محمد আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বললেন الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون যখন নেককার বান্দাদের যখন মৃত্যু আসবে তখন আল্লাহ ফেরেশতা পাঠাবেন, তারা বলবেন সালামুন আলাইকুম, সালাম দিবে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর যদি বদকার হয় তাদেরকে সালাম দিবে না। এখানে বলা হচ্ছে সালামুন আলাইকুম, যদি তাতাওয়াফাহুল মালাইকা, ফেরেশতা পাঠাবেন, ইয়াকুলুনা, তারা বলবে, ফেরেশতাগণ বলবে, একজন দুইজন নয়, এখানে মালাইকা বলা হয়েছে, অসংখ্য ফেরেশতা পাঠাবেন, তাইয়িবিনা, এবং পবিত্র, ফেরেশতাগণ অপবিত্র নয়। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, ওই আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ, তারা জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমাদের চাওয়া পাওয়া জান্নাত, আমাদের ইমানটা হাকিকত করতে হবে। আপনারা যারা নামাজ পড়তে আসেন না, আলোচনা আরও ছিল, আমি আজকে বিষয়টা ধরেছিলাম মৃত্যু নিয়ে, আরও অসংখ্য আয়াত ছিল এখানে। মৃত্যুটা কেন বলছি? আল্লাহ নামাজের কথাও বলেছেন, তারপর জাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, মৃত্যুর কথা বলেছেন। তো মৃত্যুর কথা অনেক আয়াতে বলেছেন, অসংখ্য আয়াতে বলেছেন। এটা কেন বলেছেন? আল্লাহ যদি একবার বলে এটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। তা আপনাকে অসংখ্যবার যে মৃত্যুর জন্য বলেছেন, আপনি মারা যাবেন, আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার হায়াতের বাজেট একদিন শেষ হয়ে যাবে। ওনারা বরফ থেকে না, বরফ মিলের মাঝে বরফ মিল নাই, আর অত রেডিয়াম ওরা বাজার আছে না, বরফ মিল আছে। বরফই আনে যেটুকুন থাকে, বা আইসক্রিম তো এখন ছিল বরফ যদি নসানো আইসক্রিম দেখতাম, তো আইসক্রিমের কত বক্স আছে, এটা বেচতে দিয়া এই বক্স তুল যে আইসক্রিম নেলাই ফেলায়, আস্তে আস্তে জুলাই যাগয় নাকি নজুলাই তাই যাগো না, নাকি জুলাই যাগয়। ওগুলো মানুষের হায়াত হইলে এই আইসক্রিমের মতো, বরফের মতো, যতক্ষণ অনে এর বক্স থাকিবে তখন ঠিক আছে। ওনার হায়াত ইয়ান যত বড়, এত অনেক কবরের দিকে যাইতে লাগে। অন্ধে ইয়া মনে করি নামাজ স্থান ওনারা বাধ্যতামূলক গরম নামাজ স্থান ধরন, মসজিদ খালি যাত গই। এখন আর তো মানুষের মুসল্লি কালেকশন করে, সরি টিয়া কালেকশন করে, বাই 10 টিয়া 5 টিয়া 20 টিয়া মসজিদ 2 তালা করা ফুরিব, 3 তালা করা ফুরিব, 2.5 লাখ হই টিয়া কালেকশন করি। কিন্তু এখন আর তো মুসল্লি কালেকশন করিবে টাইম এসে, এন একটা অবস্থা হয়ে মুসল্লি কালেকশন করা ফুরিব, যাই যে বাজারে বাজারে অবাই আসো আসো আসো, একজন দুইজন মুসল্লি আসো, আজমনগর মসজিদ খালি যাই 2-1 মুসল্লি আসো, এই অবস্থা গিয়ে গই। প্রত্যেককে মসজিদ ইয়াম বলে হতা নয়, অনেকগুলি মসজিদ, যে মসজিদগুলো বাঁধা হচ্ছে মুসল্লি নাই। আগে এই জায়গা থেকে গিয়ে অনেক দূরে গিয়ে মানুষের নামাজ পড়তো। ইমানটা এরকম শক্ত ছিল, মজবুত ছিল, এত মসজিদ ছিল না, ইমান ছিল ফাঁকা মুসল্লিদের। এখন আপনারা যারা নামাজ পড়তেছেন না, উঠতে পারতেছেন না। আরেকটা হাদিস বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে, কেউ যদি সূর্য ওঠার আগে ঘুমায়, ওই সূর্য লালোয় উঠে দেয় না, সকালে উঠে দেয় নাকি বিকালে উঠে দেয়? সকালে। এই লালোয় সূর্য উঠে দেয়, ইয়া যদি গুমন দয়, সূর্য উঠিবার সময় যদি অনুরণ দয়, যে দুগুণ টিয়া হামাইবার হামল অনেক কিয়ামত পর্যন্ত টিয়া হামার তাই ফরি যে বাঙ্গ অনেক সম্পদশালী নইবেন। এ নালে উন্নতি, যে নালে উন্নতি সে নালে বিনাশ, অনত টিয়া বরকত নইব। এত লাই আমরা ফজরের আগত দি উড়ে যে বাঙ্গই, সূর্য উঠে যাতে কেউ কম না থাকিবেন, বাড়ি মা ডাকি দিবেন, মা বোনে করলে তো হয়ে দিবেন, ও আর একখানাকে ডাকি দিও, আমাকে ডেকে দিবা, তুমি উঠো বা না উঠো আমাকে ডেকে দিবা, এই সময় আমাকে ঘুমাইতে দিও না, আমাকে ডেকে দিবে। আপনারা আপনাদের মা বোন থেকে ডেকে দিবেন, স্ত্রীদেরকে ডেকে দিবেন, ঘুম থেকে উঠাই দিবেন। কারণ রসুলের কথা কি সত্য নাকি মিথ্যা? রসুলের সমস্ত হাদিস যা আছে এগুলো কি সত্য নাকি মিথ্যা? সত্যই হয়তো অতটা আল্লাহ ভাল্লা কেন আয় তো হন দলের হতা না হয়ে, আয় রসুলের হতা হয়ে দিই, রসুলের হতা এবং আল্লাহর হতা সত্য নাকি মিথ্যা? সত্য। হাদিস নম্বর চাইলে ওনারা হাদিস নম্বর দিয়ে হত নম্বর হাদিস মীমাংসা ওজুর দিয়া ভরিব। সূর্য উঠে উঠতে যাই গুম যাইলে রিজিক যাইব গই, ফকিরতে একদম হাদিস হড়া আছে, তা তো তোয়ালে বা নাই ওনারা হাদিস দিও। তো কি আল্লাহ হয়ে যায় সূর্য উঠেতেই বলতে দিনের বেলা, অনজে রাতে ঘুমাইন তাড়াতাড়ি ঘুমাই যাবেন গই, এই আর চোখ নষ্ট যায় গই, হাত নষ্ট যায় গই,
দেন নষ্ট হয়ে যায় কই বাচ্চা জিবে আজিয়া মার ফেটে তো আসছে 1 মাস 2 মাস ইবেলাও চশমা দেওয়া পরে এলা দেওয়ার পরে এটা কম আছে গ্রামত শহর মাঝে বেশি আছে শহর সাইবান দেয় ছোট ছোট বাচ্চা কল মাই দু থাবা তো কলম মাঝে উন্নত চশমা কিয়া আরও যদি রসুলের হতা আমল করতাম আরও তেন্ডিল অবস্থা নইতো তো কিছুদিন বাদে শহর দিন চলে দিন আবার গ্রাম তো আজবে ইন্ডিল অবস্থায় তা আরা কি আরা চাই দেখি আরা ছেলে সন্তান কল নষ্ট হয়ে কি আন চায় নাকি গম থাকো কি আন চায় গম থাকো কি আন চাই ইয়ান যদি চাই দেয় আর তাড়াতাড়ি ঘুমাই যাই বই আর নামাজ পড়ি করার চেষ্টা করছি মসজিদে তাইলে আইয়ন বাড়িতে পড়লে ভরন মসজিদ পড়লে সওয়াব বেশি জমাতে পড়লে সওয়াব বেশি অন নামাজ ফড়ি না জানো ইমাম সাহেব ফিসদ্দি ফজ্জন নামাজ আদায় গিয়ে কই বাড়িতে ফজ্জন অনে সোরা ফাতাহা ন জানন অন্য সোরা ন জানন তাশাহুদ ন জানন তিন শিখি ফেলন এটা পড়লে তো অন্তত সোরা কোন জুন ইমাম সাহেব তালাওয়াত করে কোন শিখি ফেলাইতে দিবেন একটু আল্লাহ তালা আরাধে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ চান পড়ি বললে আল্লাহ তৌফিক দান করেন আমিন হলে আল্লাহ কবুল করিবে আমিন হন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।